আমার প্রিয়জনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যিশুর নামে আপনাদেরকে জানাই নমস্কার। আনন্দে থাকুন, কোনো কিছু নিয়ে চিন্তিত হবেন না। কিছু মানুষ নিরাশায় আছে, তারা ভাবে আমি কত চেষ্টা কত পরিশ্রম করেছি, কিন্তু আমি ন্যায্য সম্মান পাইনি। আপনি এমন ভাবছেন? একদম ভয় করবেন না, শুধু ধ্যান দিয়ে ঈশ্বরের বাক্য শুনুন, উনার কাছে প্রার্থনা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আজকে ঈশ্বরের বাক্য কি, এটার জন্য তো অপেক্ষা করছেন? আমরা দেখব হিতোপদেশ 22 অধ্যায়ের 4 পদ। নম্রতাই সদাপ্রভুর ভয়, এর বেতন হল ধন সম্পদ ও সম্মান ও জীবন। মানুষের তিনটে জিনিস দরকার: ধন সম্পদ, সম্মান ও জীবন। বাক্যে এই তিনটা জিনিসেরই প্রতিজ্ঞা করা হয়েছে। ধন সম্পদ দরকার, কারণ এটা ছাড়া কিছুই করতে পারবেন না। টাকা পয়সা না থাকলে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে আপনি পারবেন না। টাকা ছাড়া প্রতিদিনের দৈনন্দিন কাজও হবে না। এই জন্য আমাদের একটা রোজগার দরকার, টাকা। ঈশ্বর আমাদেরকে ধন সম্পদের আশীর্বাদ দিতে চান। আমরা সব সময় দরিদ্রতায় থাকি, এটা ঈশ্বর চান না। ঈশ্বর চান যাতে আপনি ধন সম্পদ পান আর সম্পূর্ণ আশীর্বাদ পান। এই জন্য শাস্ত্র বলছে যে যীশু খ্রিস্ট অনেক ধনী ছিলেন, কিন্তু তিনি আমাদের ধনী করতে নিজে গরিব হয়ে গেলেন। ধন সম্পত্তি আনে মহিমা, নিজের কাজের জন্য সম্মান। কেউ কেউ তার বাড়িতেই তার সম্মান নেই। যতই পরিশ্রম করুক, কাজের জায়গায় সম্মান নেই। অনেক চেষ্টার পরেও আমার কোনো সম্মান নেই। ঈশ্বরের প্রতিজ্ঞা, উনি শুধু ধন সম্পদ দেবেন না, এর সঙ্গে সঙ্গে সম্মান ও জীবনও উনি দেবেন। ঈশ্বর বলেছেন উনি আমাদের সুস্থ জীবন ও অনন্ত জীবন দেবেন। কিন্তু এই আশীর্বাদ উনি কাকে দেবেন? আপনি জানেন কি কাকে? যে মানুষ নম্র। আমরা বাক্যেও দেখলাম যে নম্র আর যে ঈশ্বরকে ভয় করে তাকে। আপনি যদি অহংকারী হন, ঈশ্বর প্রতিরোধ করবেন। নিজে টাকা পয়সা নিয়ে, জাতি নিয়ে, সম্প্রদায় নিয়ে অহংকার করবেন না। আমাদের যা আছে সবকিছু ঈশ্বরের অনুগ্রহ। তাই নম্রতায় সবসময় চলুন। নম্র হয়ে বলুন, এই সকল আশীর্বাদ ঈশ্বর থেকে এসছে, তাই ওনাকে ধন্যবাদ দেই। আর ঈশ্বরকে ভয় করুন, উনি সবকিছুই দেখছেন। আমি উনার দৃষ্টিতে আছি, আমি ভুল কাজ করব না। যে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, উনি প্রতিদিন আমায় দেখছেন। উনার ভয় আপনি নিজের হৃদয়ে নিয়ে হাঁটলে এটাই যথেষ্ট। তখন ধন সম্পত্তি, জীবন ও সম্মান আপনার হবে। আজকে নিজেকে সমর্পণ করবেন। প্রভু, আমি অহংকারকে কখনো স্থান দেব না। আমাকে নম্রতায় হাঁটতে আপনি সাহায্য করুন। আমার ঈশ্বরের ভয়ে চলতেই হবে, এমনভাবে প্রার্থনা করুন। নিজের বুকে হাত রেখে আপনি প্রার্থনা করবেন, হে প্রভু আমাদের পিতা, আপনি ধন সম্পত্তি, জীবন ও সম্মান দেন। এমন ঈশ্বর আপনি। আমার নম্র থাকতে হবে, আমার হৃদয়ে যাতে কোনো অহংকার না আসে। আপনার ভয়ে যাতে সর্বদা চলতে পারি, এর জন্য সাহায্য করুন। যীশু খ্রিস্টর নামে প্রার্থনা চাইলাম পিতা, আমেন, আমেন।